তুই জীবনের এত দুঃসময় হবি আমি ভাবতে পারি না রে। আল্লাহ রে। ভাই কি হয়েছে? আপনি এমনি কাঁদতেছেন কি এই জায়গায় দাঁড়ায়া? ভাই কি কইব, দুঃখের কথা না আইছিলাম আমার বাইরে খুঁজার ভাই নাই গেছে গা। ভাই গেছে মানে ভাই কই গেছে? ভাই থাকতো এনো এর দিকে না এলাম। আমার একটা মাইয়ের বিয়ে দিয়ে 5,000 টাকা দেওয়ার কথা ছিল। 5,000 টাকা নিতে হয়েছিলাম, আমার দুইটাও নাই ভাইও নাই। 5,000 টাকার জন্য আপনার মায়ের বিয়ে দিবেন, 5,000 টাকা দেয় নাই? আপনার মেয়ের বিয়ে দিতে লাগবে কত? 5,000 টাকা লাগবে। মাত্র 5,000 টাকার জন্য আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে? আমি বাইক জ্যাম জ্বালাতে এটাও নাই, আমি আর কি কথা। আচ্ছা আপনি যে বাসায় যাবেন এখন কেমনে যাবেন? তো কইতেছি কে আছে জীবনে এত কঠিন ভাবতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি এত ভাঙা পড়েন না। আচ্ছা দুপুরে খাইছেন কিছু? দুপুর করে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেল, এখনো কিছু খান নাই? না কাউন কই ভাই, সারাদিন বাইরে খুঁজতে খুঁজতেই তো দিন গেল। আচ্ছা আপনি এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, আপনি আসছেন কই থেকে? রংপুর থেকে আইছি। রংপুরের থেকে এই ঢাকায় আসছেন আপনি টাকা নেওয়ার জন্য, মাত্র 5,000 টাকা? আচ্ছা এখন আপনি বাসায় যাবেন, যে এখন কি করবেন বলেন তো? বাসা যাওয়ার তো ভাড়া নাই, কোন রকম বাসা যাইতেছ না। বাড়ি যাইলে মনে করেন এই যে একটা ব্যান গাড়ি আছে আমার, ব্যান গাড়ি বেচে মায়ের বিয়ে চলতাম, পরে যাওয়া হইতো। আপনি কি কাজ করেন? কি কাজ? আমি ব্যান গাড়ি চালাই। আপনি ব্যান গাড়ি চালান, ব্যান গাড়িটা যদি বিক্রি করে দেন তাহলে এখন চালাবেন কি আপনি বলেন তো? কিন্তু ব্যান গাড়িটা তো কিন্তু আমার মায়ের মান ইজ্জত সবার কাছে বেশি বড়। বিয়ার যদি না দিতে পারি মায়াটাও আত্মহত্যা করে মরে যাইব। ব্যান গাড়িতে কি করবো? ঠিক আছে ভাই, আপনি এত ভাঙা পড়েন না, আমার কথা শুনেন। এখন তো আপনি বাসায় যাবেন তাই না? এখন বাসায় যাওয়ার জন্য কোন একটা পদ্ধতি ভাবছেন যে কিভাবে যাবেন বা কি পদ্ধতি তো দেখতেছি না, আমি কেমনে যাই? আচ্ছা আপনি যে এতক্ষণ ধরে না খেয়ে রয়েছেন, আপনার কি খিদা লাগে নাই? ক্ষুধা লাগে নাই মানে কোথায় জ্বলতেছে, কি করবো? আচ্ছা আপনি ঠিক আছে ভাই, যেই জায়গায় আসছেন, যার কাছে আসছেন আপনি টাকা নেওয়ার জন্য, সে আপনার কি হয়? আমার ভাই হয়, মামাতো ভাই। একটাই ভাই, আর আমি পাল্লা লাল্লা বড় করছি। আমার টিয়ানা দিছে, এখন তো টিয়ানা নাই। আরে এই যুগে মাত্র 5,000-এর জন্য আপনার মেয়ের বিয়েটা ঠিক হয়েছে? কালকের মধ্যে টিয়ানা না দিতে তাহলে বিয়াটা ভাঙে যাইব, আর বিয়াটা ভাঙে গেলে আমার ভাই আর কি শোনেন, আপনি শোনেন, আপনি এত অস্থির হয়েন না। আপনার মাত্র 5,000 টাকার জন্য তো আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাই না? ঠিক আছে, আপনার 5,000 টাকা আমি দিব আপনাকে। 5,000 না, আপনার মেয়ের বিয়ে 5,000-এর জন্য ঠিক হয়েছে না? এখানে 10,000 টাকা আছে। 5,000 টাকা হচ্ছে আপনার মেয়ের বিয়ের জন্য, আর 5,000 টাকার মধ্যে 1,000 টাকা হচ্ছে আপনি এখান থেকে ভাড়া দিয়ে যাবেন আর খাবেন, ঠিক আছে? আর যেই বাকি টাকাটা থাকবো সেই টাকাটা আপনি ঘরে বাজার করে আপনার বউ বাচ্চা নিয়ে খাবেন, ঠিক আছে? কোন কে সত্যি কইতা তুই? সত্যি কইতেছি, আমি আপনার এই টাকাটা দিলাম। কেমন দুইটা বালা মানুষ আছে ভাই। ভাই গো, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আপনি আমার দুদিনে এত বড় সাহায্য করছেন। আল্লাহ আপনার, আমি কি কয়ে দোয়া করবো বাবা ভাই। ঠিক আছে ভাই, আপনার মেয়ের বিয়ে হবে, এতে অনেক খুশি আমি। আপনার ভাই ভালো মানুষ, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনার ভালো করুন। ঠিক আছে, তাহলে এখন সোজা বাসায় যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি। এখন এই যুগে এমন লোক আছে মাত্র 5,000 টাকার জন্য মেয়ের বিয়ে আটকে থাকে। হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। ঠিক আছে।
Fine. Very, very fine. এই সারার পর মাল কম দিছে 2000 টাকার মাল সম্ভব না আমি রাজা আমার উপরে কোন শালা নেই Okay. Yes. আমি কোন কারো বাবার কামাই খাই আমি কারো রান্না দেই না আমি রাজা উস্তাদ আমি মহারাজা দুনিয়া দিলটা তুমি আমি এক নাচের পুতুল আমি ভালোবাসাই হইলাম বেকুল ভাই আমার বউ মারা গেছে বউয়ের চিন্তায় কি করবো ভাই এই বউয়ের লেগে খাওয়া দাওয়া নাই কয়টা টাকা হবে ভাই টাকা আপনার বউ মারা গেছে ও ভাই বউ রে বউ মারা গেছে বউটা একই ভিডিওটা কই রইল হ্যাঁ আপনি টাকা দিলে দিবেন না দিলে নাই আমি তোমার চিনা ফেলাইছি এইবার তোমার এই ভিডিওটাও জায়গা মতো যাইব আপনি টাকা দিলে দিবেন না দিলে না ভিডিও করবেন পাগল মাল গেলাম আমি এই তাল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার গো আমি খুব বিপদে বসি স্যার আমার মাটা মরে গেছে বুঝছো যে হাসপাতালে তো এসেছি লাশটা নিতে পারতেছে না বাড়িতে টেহাটা আমি খুব সমস্যা করেছি স্যার যদি একটু সাহায্য করতেন আরে স্যার রে জায়গা তোমার মা মরে আছে না লাশ নিতে পারতেছো না আরে শোনা আচ্ছা তোমার যে শার্টের গুদাম এমন করে ও স্যার আসলে মদের নেশায় কি হইতে সব ভুলে গেছি ঠিক ওই মদ খাওয়ার নেশা না 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 মানে মায়া মারা গেছে তো মায়ের চিন্তায় সব ভুলে গেছি স্যার স্যার বুঝলে তো মা মারা গেলে টেনশন মা মারা গেলে স্যার গুদাম বলতে হঠাৎ লাগে স্যার কি কোনো মাথা দিছে নাই স্যার কটা দিয়ে সাহায্য দেন আমার মা লাস্টটা যদি ঠিক মতো নিতে পারি আল্লাহ আপনার অনেক ভালো করবে শোনেন শোনার কমপ্লিট লাগবো আপনি ফেসবুকে ভাইরাল কি তা কইতেন স্যার আপনি কইতেছি হাব বড়া তো দাঁত ফলা দিমু ফাজিল কথা কার তুই কয়দিন আগে কইছত মাই এবে যেতে পারি না সেই জন্য টাকা দরকার 5000 টাকা দরকার তোর তারপরে তুই মা আগাড়ে গিয়া তুই মদের বোতল লিয়া মদ খাস তোর বউ মরে গেছে গা এর লেগে বউয়ের নিশা তুই মদ খাস এরপরে এখন তুই আমার কইছত যে তোর মা মরে গেছে গা যখন আমি কইছি তুই কইছ মদের নিশায় সত্যি যদি তোর মা মারা যায় তুই বলবি স্যার আসলে আমার ভুল হয়ে গেছে স্যার আমি আসলে বুঝতে পারছি না স্যার এই নেশা তালে পড়ে
মনুষ্যত্ব স্যার আমি সব হারাই ফেলাইছি স্যার, আপনি আমার শেষবার মতো মাফ করে দেন। আমি মাফ করার কে, তোর আমি পুলিশে দিব, তুই ভাইরাল, তোরা পুলিশে খুঁজতেছে, সারা বাংলাদেশের মানুষ তোর ব্যাপারটা জেনে গেছে, তুই একটা সিটার। তোর সিটারির কারণে আজকে গরিব মানুষ সাহায্য করে না, মানুষ ঢাকা শহরে বিপদে বললে মানুষে হাসা গেলে উড়াই দেয়, দূরের সিটার মানুষের সাহায্য দেয় না। শুধু তোদের মতো দুই একজন বাট করার কারণে আমি তোরে ঠিকই পুলিশে দিব, তুই থানায় গিয়া তারপর তুই জেল খাটবি, তারপরে ভালো হবে। স্যার, আমার শাস্তি হওয়া উচিত, আমার যা ইচ্ছা তা করেন, আমার কোনো আপত্তি নাই। আমার কিন্তু আপনি খেলে আমার শেষবার মতো মাফ করে দেন। আমি এতদিন বুঝতে পারি নাই, এখন আমি বুঝতে পারছি। আল্লাহ, আমি মানুষকে ঠকাইছি, আমি মিথ্যাবাদী, আমি অপরাধী, আমার তুইও মাফ করে দিও। কিন্তু স্যার, আমার যত শাস্তি হোক, কিন্তু কথা মনে রেখেন একটাই, মায়ের দুধের কসম, আজকের পর থেকে এই দুঃখাবাজির কাম করবো না, জীবনও করবো না। আমি ঠিক আছে ভাই, গরিব মানুষ অভাবের তাড়নায় বাটপাড়ি চিটারি যা করার করছো আর কইরো না। সুন্দর করে বাড়িতে যাও, বাড়ির দিকে কাজ করো, আর তুমি আমার কার্ড রাখো। যখন তোমার বিপদে পড়বা, সত্যিকার অর্থে যখন আপদ বিপদে পড়বা, তুমি আমার নাম্বারে ফোন দিবা, বুঝছো? আর এখানে কিছু টাকা আছে, বেশ টাকা আছে। না স্যার, তুমি আমি আর কোনোদিন এই কাজই করবো না। আমি দরকার হলে রিক্সা চালাই খাবো। আমি বুঝতে পারছি স্যার, এতদিন আমি যা করছি সত্যি আমি ভুল করছি স্যার। আপনি আমার ভুলটা মাকে দিচ্ছেন স্যার। দেখেন, আপনার সাথে আমার যোগাযোগ থাকবো। আমি 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 ভালো হয়ে যাবো স্যার, অনেক ঠিক আছে, সুযোগ যাও। দেন স্যার। ঠিক আছে, যাও ভাই, যাও, কান্দো না, যাও ভাই, যাও, ঠিক আছে, যাও, যাও। আসসালামু আলাইকুম। আমার মনে হয় না সে আর বাটপাড়ি চিটারি করবে। আল্লাহ, তুমি ওরে মাফ করে দাও, তুমি মাফের মালিক আল্লাহ, তুমি মাফ করে দাও। কি করবো, গরিব মানুষ, অভাবের তাড়নায়। আল্লাহ, তুমি তো জানো সবার মনে একটা